আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সি প্লাস প্লাস ফাইলগুলোর কোনো স্নিপেট তৈরি করে রাখতে পারেন। যার থ্রুতে আপনি ইজিলি কোনো একটা ফাইল বা কোড ব্লক আপনি ডিরেক্টলি সি প্লাস প্লাস ফাইলে ওপেন করতে পারেন এবং সেটা ইজিলি রান করতে পারেন। তো আমরা শুরুতে দেখব যে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি। সো আমার কাছে সি একটা ফাইল আছে, দেখেন জাস্ট আমি একটা প্রিন্ট করছি। সো এই পুরো ব্লকটা কোনো একটা কি ইউজ করে যদি সেভ করে রাখতে চাই, তাহলে আমরা স্নিপেটটাকে সেভ করে রাখতে পারি। তো এটার জন্য আমাকে অবশ্যই এই ফাইলটাকে স্নিপেটে কনভার্ট করে নিতে হবে। তো এই জন্য আমি একটু ব্রাউজারে গেলাম, সার্চ করলাম স্নিপেট জেনারেটর, দিলাম, তারপর হচ্ছে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ওপেন করলাম। দেন আমি যে কোড ব্লকটা কপি করে নিয়ে আসছি সেই কোড ব্লকটা এখানে পেস্ট করে দেবো। এটার করসপন্ডিংয়ে যে স্নিপেটটা তৈরি হয় সেটা আমরা কপি করে নেব। তো এটাকে আমরা কপি করে নেব, দেন সেটা আমরা ভিএস কোডে সেটআপ করে নেব। দেন ভিএস কোডে আমরা সেটিংসে আসবো, সেটিংসে এসে স্নিপেটে যাব। তো আমি কোন ফাইলের জন্য স্নিপেটটা তৈরি করতে আছে সেই ফাইলটি সেটআপ করে নেব। তো যেহেতু আমি সি ফাইলের জন্য সেটআপ করতে আছি, তো সিকে আমি চুজ করে নিব। দেন আমার এখানে কিছু ফরম্যাট তারা প্রোভাইড করে দিয়েছে বাই ডিফল্ট, তো আমি এগুলো আমাদের প্রয়োজন নাই। আমি জাস্ট এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে শুরু এবং শেষ, তার মাঝে আমার কোডটা যেটা কপি করে নিয়েছি সে পেস্ট করে দেবো। সো এটা পেস্ট করে আমরা চাইলে এটাকে ফরম্যাট করে নিতে পারি। ফরম্যাট করে নিলাম, সেভ করে নিলাম। আমাদেরকে দুইটা জায়গাতে আমাদের মডিফাই করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট, এই যে স্নিপেটটা ইউজ করছি সেটা কোনো একটা নেম দিতে হবে, যে কোনো আপনি নেম ইউজ করতে পারেন। সাপোজ আমি আতিকে দিলাম, এবং এই প্রিফিক্সটা যে নাম হিসেবে আপনি কল করে নেবেন, যদি এই প্রিফিক্সটা ইউজ করেন তাহলে আপনার এই কোড ব্লকটা আপনার সি ফাইলে শো করবে। তো আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ সি স্নিপেট। তো এটা লিখে যদি আমি সেভ করে দিই, তাহলে আমাদের এই স্নিপেটটা সি ফাইলে রান করার জন্য বা ইউজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমি সি ফাইলে আসলাম, সি ফাইলে সেই পুরো কোডটা আমি কেটে দিলাম। তারপর হচ্ছে আমি জাস্ট সি আন্ডারস্কোর স্নিপেট এটা লিখলাম। দেখেন আমাকে এখানে শো করতেছে এই একটা স্নিপেট আছে। এটাকে যদি আমি হভার করি বা এটাকে ইন্টার যদি দিই, দেখেন শো করতেছে যে আতিক নামে একটা স্নিপেট তৈরি করে রাখছি, যেটাতে নাম হচ্ছে প্রিফিক্স নাম ইউজ করছে হচ্ছে আমার সি স্নিপেট। এটাকে যদি আমরা এন্টার দিই, তাহলে এই কোড ব্লকটা পুরোটাই আমাদের এই সি ফাইলে চলে আসবে। তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম। তো আমি যদি এখন সেভ করি বা ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের ওই কোড স্নিপেটটা চলে আসছে। সেমভাবে আমরা সি প্লাস প্লাস ফাইলের স্নিপেটটা তৈরি করে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সি প্লাস ফাইলের স্নিপেটটা তৈরি করে দেখাই। সো এই কোড ব্লকে আসলাম, কোডটা পেস্ট করে দিলাম। সি প্লাস প্লাস ফাইলের জন্য যেই স্নিপেটটা তৈরি হয়েছে সেটা আমরা কপি করে নিলাম। তারপর হচ্ছে আমরা ভিএস করে গেলাম, আমাদের স্নিপেটে যাব। দেন আমরা যেহেতু এখন সি প্লাস প্লাস ফাইলের জন্য কোডটা করতে যাচ্ছি, তো আমরা সিপিপি লিখে সার্চ করবো সিপিপি। তো এই সিপিপি ফাইলটাতে ওপেন করবো। দেন সেম এনভায়রনমেন্ট, আমাদের ফার্স্ট যে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে যে স্নিপেটটা কপি করে আসছে সেটা পেস্ট করে দেবো। তারপর আমরা রাইট ক্লিক করে এটাকে ফরম্যাট করে নিতে পারি। দেন আমরা যেভাবে ইন্ডেক্স এবং হচ্ছে প্রিফিক্সটার নেমটা ইউজ করতাম সেভাবে নেমটা ইউজ করবো। সাপোজ এটা নেম ইউজ করলাম বাসার, আর আপনি প্রিফিক্স ইউজ করলেন সাপোজ সিপিপি স্নিপেট। আপনি যদি এই নেমটা ইউজ করেন তাহলে আপনার সিপিপি ফাইলে এই পুরো ব্লকটাই শো করবে। তো আমি এখানে দেখেন আমি জাস্ট বাসা নেম ইউজ করতে পারতেছি, এরকম বিষয় না। আপনি এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন, আপনি 1 2 3 এরকম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা দেখেন আমরা এটা সেভ করে নিব। দেন আমরা সিপি প্লাস ফাইল যাবো। সো আমি এই কোডটা কেটে দিলাম, কোড কেটে দিয়ে আমি জাস্ট লিখবো সিপিপি SNI। সো এটা লিখলে দেখেন আমার শো করতেছে এই যে 1 2 3 ইউজার স্নিপেট। দেন হচ্ছে আমাদের এই কোড ব্লকটা পুরোটাই শো করতেছে। আমি এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন পুরোটাই চলে আসছে আমাদের এখানে। তো আমরা এই স্নিপেটগুলোকে ইউজ করে অনেক ছোট ছোট ব্লক অফ কোড আমরা সেভ করে রাখতে পারি, যার ফলে আমরা ইজিলি অনেক বড় কোড এই স্নিপেটের মাধ্যমে ইজিলি এখানে সেটআপ করতে পারি এবং কোডগুলো রান করে দেখতে পারি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।